হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছে আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে যে আপডেটটি দেখতে পাচ্ছ, অফিসিয়াল সাইট আমি খুলে নিয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির সম্পূর্ণ নোটিশটি কিন্তু এখনও পাবলিশড হয়নি, একটি শর্ট নোটিশ বের হয়েছে। তো সেই নোটিশে কি আছে সমস্ত বিষয়ে আলোচনা করব। নোটিফিকেশনে যাওয়ার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, তাদের সবাই এই তথ্যটি জানতে পারে। বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে শর্ট নোটিফিকেশনটি বের হয়েছে সেটি হলো, বন্ধুরা, এই হলো সেই শর্ট নোটিফিকেশন যেটি দেখতে পাচ্ছ, আমি এখানে খুলে নিয়েছি। এখানে যেটি বলেছে, শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অন ভেরিয়াস গ্রুপ বি এবং সি, অর্থাৎ বি এবং সি পোস্টের জন্য কিন্তু বিভিন্ন পদের একটি রিক্রুটমেন্ট নোটিশ বের হয়েছে। আর সেটি হলো বিএসএফ ওয়াটার উইংস ডাইরেক্ট এন্ট্রি এক্সাম 2024। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু অনলাইনের দ্বারা করতে হবে। দেখো এখানে লিখে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন। তো এর আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, সম্ভবত 2রা জুন থেকে এর আবেদনটি শুরু হয়ে যাবে। তো এই গ্রুপের জন্য যে সমস্ত পোস্টগুলি রাখা হয়েছে, তো সেই পোস্টগুলি হচ্ছে এসআই মাস্টার, এখানে শূন্য পদ আছে হলো 7টি। তারপরে এসআই ইঞ্জিন ড্রাইভার, এখানে আছে হলো 4টি। তারপরে ওয়ার্কশপ, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তারপরে আছে হলো এইচসি অর্থাৎ হেড ক্লার্ক মাস্টারে, এখানে আছে হলো 35টি। হেড ক্লার্ক ইঞ্জিন ড্রাইভার, এখানে আছে হলো 57টি। এরপর হেড ক্লার্ক ওয়ার্কশপে চলে আসছি, তো এখানে আছে হলো 3টি মাত্র ভ্যাকেন্সি। তারপরে ওয়ার্কশপ ইলেকট্রিশিয়ান, এখানে আছে হলো 2টি। এসি টেকনিশিয়ান, এখানে 1টি। ইলেকট্রনিক্স, এখানে আছে 1টি। মেকানিস্ট, এখানে আছে 1টি। কার্পেন্টার, এখানে আছে হলো 3টি। প্লাম্বার, এখানে আছে হলো 2টি। এবং কনস্টেবল ক্রু, এখানে আছে হলো টোটাল 46টি। তো টোটাল শূন্য পদ হচ্ছে 162টি। ঠিক আছে, তো এবার দেখে নেব পে স্কেল কী রাখা হয়েছে। তো এখানে এসআই মাস্টার থেকে এসআই ওয়ার্কশপ, এই যে 3টি পার্ট আছে, এই 3টি পার্টের ক্ষেত্রে পে স্কেল রেখেছে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400। আর হেড ক্লার্ক মাস্টার থেকে শুরু করে এখানে হেড ক্লার্ক ওয়ার্কশপ প্লাম্বার, এই পোস্টগুলির ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100। কনস্টেবল ক্রুর ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 রাখা হয়েছে। এবার চলে আসছি এজ লিমিট। এজ কি চাওয়া হয়েছে? এসআই মাস্টারের ক্ষেত্রে 22 থেকে 28, এসআই ইঞ্জিন ড্রাইভার 22 থেকে 28, এইচসি মাস্টার এখানে 20 থেকে 25, ইঞ্জিন ড্রাইভার এখানে 20 থেকে 25, ওয়ার্কশপ এখানে 20 থেকে 25, কনস্টেবল ক্রু এখানে 20 থেকে 25। তো এগুলি কিন্তু সাধারণত জেনারেলের ক্ষেত্রে রাখা হয়েছে। তো সেন্ট্রাল নিয়ম অনুযায়ী যেটি আছে, এসসি এসটি হলে 5 বছরের ছাড় আছে এবং ওবিসির ক্ষেত্রে 3 বছরে কিন্তু এখানে ছাড় আছে। তো এই হলো এজ লিমিট কি চাওয়া হয়েছে তার লিস্ট। এবং তারপরে আছে হলো এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এসআই মাস্টার যদি আবেদন করে থাকো বা আবেদন করবে, তার জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, যেটি ইস্যু করবে সেন্ট্রাল অথবা স্টেট থেকে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অথবা মার্সেন্টাইল ম্যারিন ডিপার্টমেন্ট। এখান থেকে কিন্তু এই সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেটটি হতে হবে। তারপরে আছে এসআই ইঞ্জিন ড্রাইভার, এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। এই ক্ষেত্রেও ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেট থাকতে লাগবে। তারপরে যেটি বলেছে এইচসি মাস্টার, এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং তার সাথে সেরাং সার্টিফিকেটের প্রয়োজন আছে। এইচসি ইঞ্জিন ড্রাইভার এক্ষেত্রে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। 2 নম্বরে যেটি বলেছে প্রসেসিং সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেটের প্রয়োজন আছে এই পোস্টে আবেদন করার জন্য। এইচসি ওয়ার্কশপ অর্থাৎ এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং তার সাথে আইটিআই প্রয়োজন আছে। কী কী ক্ষেত্রে? যেমন এখানে মোটর মেকানিক্স, সেক্ষেত্রে ডিজেল পেট্রোল ইঞ্জিন হতে পারে, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিস্ট, কার্পেন্ট্রি, প্লাম্বিং ফর দ্য পোস্ট অফ এইচসি অর্থাৎ
হেড ক্লার্ক ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু সেই আইটিআই প্রয়োজন আছে, অর্থাৎ আইটিআই থেকে ডিপ্লোমার প্রয়োজন আছে। তারপরে চলে আসছি কনস্টেবল ক্রু। এক্ষেত্রেও ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। 2 নম্বর শর্ত হলো 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন অপারেশন অফ বোট বিলো 265 হর্স পাওয়ার, ঠিক আছে। আর 3 নম্বর যে পয়েন্টটি আছে সেটি বলেছে শুড নো সুইমিং ইন ডিপ ওয়াটার উইদাউট অ্যানি অ্যাসিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে কিন্তু একটু টাফ আছে, কারণ এখানে বলেছে ডিপ ওয়াটার অর্থাৎ গভীর জলে সাঁতার জানার অভিজ্ঞতা থাকতে লাগবে এবং কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া। তো এই হলো প্রতিটি পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে তার একটি ধারণা। আচ্ছা, এরপরে যেটি বলেছে যে এর মধ্যে থেকে 10% সংরক্ষিত থাকবে হলো এক্স সার্ভিসম্যানদের জন্য, ঠিক আছে। আর এখানে বয়স যেটি রাখা হয়েছে 22 থেকে 28, সেটি কিন্তু অ্যাপ্লিকেশনের যে সাবমিট শেষ তারিখ বলতে যেমন 1 জুলাই 2024 এটি হলো অ্যাপ্লিকেশনের সাবমিটের শেষ তারিখ। তো এই তারিখের অনুযায়ী বয়স হতে হবে 22 থেকে 28। তো এটি হলো জেনারেলের ক্ষেত্রে, এটি বললাম। এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে, আর ওবিসি ক্ষেত্রে 3 বছরের ছাড়। তো সেই হিসাবে যেই বয়সটি আসবে, তো সেই বয়সটি হিসাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে চার্ট আছে সে চার্টটিতে বলেছে শিডিউল ট্রাইব, আদিবাসী, তারপরে বলছে অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইনক্লুডিং নাগাস অ্যান্ড মিজোস। এই ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট প্রয়োজন, চেস্ট 73 সেন্টিমিটার থেকে 78 সেন্টিমিটার। তারপরে পাহাড়ি এলাকার জন্য 162.5 হাইট সেন্টিমিটারে, আর 75-80 সেন্টিমিটার হচ্ছে চেস্ট। 3 নম্বরে আছে ফর পার্সন বিলঙ্গিং টু আদার স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ এই দুটি এরিয়া অর্থাৎ এ এবং বি, এই দুটি এরিয়া যদি আমরা বাদ দিই, বাকি যে সমস্ত এরিয়া থাকছে সেই সমস্ত এরিয়ার ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট এবং 75 থেকে 80 হচ্ছে চেস্ট। পেজটিকে একটু উপর দিকে তুললে এখানে আছে হলো এবার এক্সামিনেশন ফিস। তো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর গ্রুপ বির জন্য যদি আবেদন করে থাকো তাহলে তোমাদেরকে 200 টাকা পে করতে হবে, আর গ্রুপ সির জন্য কিন্তু এখানে 100 টাকা চার্জ লাগছে। সেই ক্ষেত্রে তোমরা নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই সমস্ত ব্যবহার করতে পারবে। আর এখানে যেটি বলেছে এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে কিন্তু কোনো ফিস লাগছে না। এখানে পরিষ্কার বলে দিয়েছে ফি ইজ এক্সামটেড ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান। এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ লাগছে না। চার্জ যদি একবার পেমেন্ট করে দাও সেই পেমেন্ট কিন্তু আর রিফান্ড হবে না, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো এটি হলো সেই অ্যাপ্লিকেশনের শর্ট নোটিফিকেশান। সমস্ত তথ্য জানার জন্য তোমরা কিন্তু এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে rect.bsf.gov.in, এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটি একবার দেখে নিতে পারো। যদিও সেই নোটিফিকেশানটি এখনও অবধি পাবলিশড হয়নি, সম্ভবত 1 জুন এর সমস্ত যে ফুল নোটিশ সেটি দিয়ে দেবে। তো সামান্য একটি ধারণা তোমাদের সাথে শেয়ার করা হলো যে এই পোস্টগুলির জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সেই বিষয়ে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে কিভাবে আবেদন করবে, কতগুলি পোস্ট আছে, বয়স কী চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এক্সাম ফিস কী লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে। তো দেখা হচ্ছে পরের একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।